আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সেনজেন দেশ বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বুলগেরিয়া নতুন একটি সেনজেনভুক্ত রাষ্ট্র। এটি 2024 সালে সেনজেন হওয়ার গৌরব অর্জন করেছে। বুলগেরিয়াতে সেনজেন হওয়ার আগেই প্রচুর পরিমাণে বাংলাদেশি গমন করেছেন। তাদের ভাগ্য এখন সুপ্রসন্ন। তারা এখন সেনজেনভুক্ত নাগরিক হিসাবে যে সকল সুবিধা উপভোগ করা যায়, তারা নন সেনজেনের সময় যারা পাড়ি জমিয়েছেন বর্তমানে সেনজেন হয়েছে, তারা একই সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ যাদের বুলগেরিয়ার রেসিডেন্সি পারমিট রয়েছে তারা 29টি সেনজেনের দেশে বিনা ভিসায় চলে যেতে পারবেন বা বেড়াতে যেতে পারবেন। এবং বুলগেরিয়া সেনজেন হওয়ার পর তাদের বেতন ক্রমের বিষয়টিও বৃদ্ধি পেয়েছে। আগে বেতন ছিল 50 থেকে 60,000 টাকা, এখন 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বুলগেরিয়াতে স্যালারি উন্নয়ন হয়েছে। যারা বুলগেরিয়া যাবেন, বুলগেরিয়াতে গেলে আপনি নিশ্চিত ভিসা লাভ করতে পারবেন। বুলগেরিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয়? প্রথমত, আপনি সমস্ত কাগজপত্র আমাদের কাছে জমা প্রদান করলে আমরা আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আগে ভাগে পাঠিয়ে দিব দিল্লিতে আমাদের বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে। সেই দূতাবাস থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটাস্টেড করতে হবে। বাংলাদেশের দূতাবাসের অ্যাটাস্টেড কমপ্লিট হয়ে গেলে এটি বুলগেরিয়া দূতাবাসে অ্যাটাস্টেড করতে হবে। দুটি দূতাবাসের অ্যাটাস্টেড কমপ্লিট হলে আপনার ফাইলটি চলে যাবে বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, বুলগেরিয়ার যারা ওয়ার্ক পারমিট পাবেন তারা যদি নিম্নত লেভেলের ইংরেজিতে ইন্টারভিউটি দিতে পারেন তাহলে নিশ্চিত আপনি ভিসা পেয়ে যাবেন। কেননা বুলগেরিয়ার দূতাবাসে সিম্পল প্রশ্ন জিজ্ঞাসা করে, যে প্রশ্নগুলো 8ম শ্রেণী পাস থাকলে সকলেই এর উত্তর দিতে পারবেন। এই প্রশ্নগুলো কি হয়, এই বিষয়গুলো জানার জন্য আপনারা সরাসরি আমাদের অফিসে হাজির হয়ে, আমাদের একটি প্রশিক্ষণ রয়েছে, এই ভিসা ইন্টারভিউ প্রস্তুতি পর্ব রয়েছে, সেগুলো কমপ্লিট করলে আপনি অনায়াসেই আপনার ইন্টারভিউতে সাফল্যের স্বাক্ষর রেখে ভিসা লাভ করতে পারবেন। আসুন আমরা জেনে নিই বুলগেরিয়া কেমন দেশ একটি ভিডিও প্রতিবেদন থেকে। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া, রাজধানী সোফিয়া, আয়তন 1,10,913 কিলোমিটার, জনসংখ্যা বর্তমানে প্রায় 65 লাখ, ভাষা বুলগেরিয়ান, গড় আয়ু পুরুষের 77 বছর এবং নারীর 69 বছর, মুদ্রা বুলগেরিয়ান লেভ। এবারে আমরা জানবো বুলগেরিয়াতে গেলে আপনার কাগজপত্র ডকুমেন্টেশন কি কি লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। আসুন আমরা আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে নেই বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনার বেতন ভাতা, ওভারটাইম বা এই ভিসার কি কি সুযোগ সুবিধা রয়েছে, নবায়নের জন্য কি কি ব্যবস্থা রয়েছে। এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা, যা নবায়নযোগ্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা বুলগেরিয়া যেতে চান, 2024 সাল হতে পারে বুলগেরিয়ার সেনজেনে গমন করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট পথ। বুলগেরিয়ার ভিসা লাভ করা অত্যন্ত সহজ। আপনারা যারা বুলগেরিয়া যেতে চান, ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে আপনি পরামর্শ করে দক্ষ
আমাদের যারা কাউন্সিলর রয়েছেন তাদের কাছ থেকে বুলগেরিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত আপনি সরাসরি উপস্থিত হয়ে জেনে নিতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যেসব ফোন নাম্বার রয়েছে বা ডেসক্রিপশন বক্সে যেসব ঠিকানা এবং ফোন নাম্বার রয়েছে সেখান থেকে আপনি ফোন করে বুলগেরিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিতে পারেন। আজ এ পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।